আজকে আমি আমার শহরে সবথেকে বড় ময়লার ভাগার থেকে কিছু এক্সপেন্সিভ জিনিস খোঁজার চেষ্টা করব। তো দেখা যাক যে আমরা কি খুঁজে পাই। রাইট নাও এখন আমি আছি গাইজ একটা বাংলাদেশের এমপির বাসার সামনে, এন্ড দেখা যাক যে এমপির বাসার ডাস্টবিন থেকে আমরা কি পাই। ময়লা আবর্জনা খোঁজার আগে প্রথমে আমাদেরকে হ্যান্ড গ্লোভস পরতে হবে, যদিও বা সচরাচর অন্য সময় আমরা হ্যান্ড গ্লোভস পরি না ময়লা আবর্জনাতে হাত দেওয়ার সময়, বাট আমরা ভিডিও করতেছি একটু তো ভাব দেখাইতেই হবে। এন্ড গাইজ আমার সামনেই হচ্ছে এমপির বাসা, এন্ড এমপির বাসার নিচে আছে দুইটা ডাস্টবিন, এবং দেখা যাক যে আমরা যেই আশা নিয়ে আসছি সেটা আমাদের পূরণ হয় নাকি। এন্ড গাইজ আমরা আসছি আমাদের প্রথম ডাস্টবিনের সামনে, এখন চেক করার পালা যে এর মধ্যে কি থাকে। এই ডাস্টবিনের ভেতরে বোতল আছে, বোতলগুলো বিক্রি করলে আমরা কিছু টাকা পাবো, কজ আমরা চাই বোতলের থেকে অনেক স্পেশাল কিছু যেটা আমরা একবারে পায়া বড়লোক হয়ে যাব। প্রথম ডাস্টবিন থেকে কিছু না পাওয়ায় আমরা খুঁজতেছি এমপির বাসার সামনে দ্বিতীয় ডাস্টবিন থেকে। হ্যাঁ, এইটার ভেতরে আছে, এইটার ভেতরে একটা ছেঁড়া ফাটা 10 টাকার নোট আছে গাইস। এন্ড আমাদের কপাল কতটা খারাপ হইলে আমরা ছেঁড়া টাকা পাইতে পারি, এটা জাস্ট আপনারা একবার চিন্তা করে দেখেন যে আমরা ভালো টাকা পাওয়ার জায়গায় আমরা পেয়ে গেছি একটা ছেঁড়া 10 টাকার নোট। এন্ড এটাই হচ্ছে আমাদের প্রথম কিমতি চিজ। এই ছেঁড়া 10 টাকা আমি জানি না যে আমার কোন কাজে রাখবে, বাট এটা আমরা যেহেতু এমপির বাসার সামনে ডাস্টবিন থেকে পাইছি, এই জন্য আমি এটাকে আমার পকেটে রেখে দিব। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনারা তো সকালবেলা করে এগুলো ঝাড়টার দেন, তো আপনি কি কোনো সময় রাস্তাঘাট থেকে কোনো কিছু পাইছেন যেটার দাম অনেক বেশি? না না। আচ্ছা, সোনার প্রতি ওই যে সোনা আপনি যে লালবাজার যাবে জয়কালী বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে রাস্তায় হেঁটে গেলে দুই একটা মনে করেন সোনার কুটি মুটি পাওয়া যেতে পারে। স্বর্ণকার দোকানের ওইদিকে নাকি দু একটা সোনার কুটি খুঁজে পাইছে এই আঙ্কেলরা, তো আমরাও সেখানে যাবো এবং দেখবো যে আমরা কি সোনার কুটি খুঁজে পাই নাকি। যেহেতু শহরের মধ্যে ডাস্টবিনের অভাব নাই, কজ শহরের মানুষজন প্রচুর ময়লা আবর্জনা ফেলায়, এন্ড এইখানে একটা আমরা হিউজ পরিমাণ বড় ডাস্টবিন পাইছি। এন্ড দেখা যাক যে এইখানে আমরা কি খুঁজে পাই। ও মাই গড, हमने किया पा गया गाइस। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এইটা কি। এই ডাস্টবিন থেকে আমরা একটা বাচ্চাদের বোতল পাইছি, এটা সচরাচর 200-300 টাকা দাম হবে, বাট এটা তো ক্যারি করার মতো আমাদের কোনো উপায় নাই, এই জন্য আমরা এটাকে ফেলে দিব। এখন বাজে রাইট নাও 7:33, এন্ড এত সকালে বের হওয়ার প্রথম কারণ হচ্ছে মানুষজন তো রাতের বেলা বাসায় ফিরে, এন্ড বাসায় ফেরার সময় যদি পকেট থেকে একটা বান্ডিল টান্ডিল পইরা যায়, এই আশা নিয়ে আমরা আসি যে সকালবেলা যদি আমরা প্রথমে যাই সেটাতে খুঁজে পাই তাহলে আমরা তো বড় লোক হয়ে যাবো। আর এখন আমি আসি নাটোরের গুলশানে, আর গুলশান বলার মেন কারণ হচ্ছে এইখানে সব বড় বড় বিল্ডিং, এন্ড এইখানে নাটোরের সব থেকে বড় লোক মানুষরা থাকে। এন্ড দেখা যাক যে তাদের ডাস্টবিন থেকে আমরা একটা আইফোন খুঁজে পাই নাকি। এইটা হচ্ছে আমাদের গুলশানের প্রথম ডাস্টবিন। গাইজ এইখানে কিছু না থাকলেও গন্ধ হিউজ পরিমাণ আছে, এন্ড বোঝা যাচ্ছে যে নাটোরের গুলশানের মানুষরা সাইজনা খাইছে, ডাব খাইছে, লিচু খাইছে, এগুলো খায় এখানে ফেলাই দিছে। এইখানে তারা আইফোন কোনোভাবে ফেলায় নাই, এইখানে তারা যা রাতের বেলা খাইছিল সেগুলোই হচ্ছে এইখানে ফেলে দিয়ে চলে গেছে। কিছুক্ষণ হাঁটার পরে আমরা নাটোরের গুলশানে একসাথে 3টা ডাস্টবিন পাইছি, এন্ড দেখা যাক যে এই ডাস্টবিন থেকে আমরা কিছু খুঁজে পাই নাকি। এন্ড এইখানেও কিছু আমরা খুঁজে পাই না। এখানে নবরূপের মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছি, হয়তো বা তারা মিষ্টি খায় এখানে ফেলাই দিছে। এইটার ভিতরে আমি দেখলাম যে এখানে বাচ্চার প্যাম্পাস, মানে কেউ হয়তো পটি করছিল পরে এখানে তারা ড্রপ করে দিছে। গাইজ আশেপাশের বিল্ডিং এবং দোকানপাটগুলো সব বন্ধ হয়ে আছে, তাদের কাছে টাকা আছে আইফোন কেনার, এন্ড আমার কাছে টাকা নাই জন্য আমি বের হয়েছি ডাস্টবিনে আইফোন খুঁজতে। তো দেখা যাক যে এই স্বর্ণকারপট্টি এরিয়া থেকে আমরা কি সোনা দানা পাই কিনা। এবং গাইজ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আমাদের দিকে যেভাবে তাকায় আছে, ওরা ভাবতেছে যে আমরা পাগলের মতো ঘুরতেছি, বাট আমরা তো একটা কিছু পাওয়ার জন্য ঘুরতেছি, সেটা তো তোমরা অলরেডি ভিডিও দেখে বুঝেই গেছো। এটা থেকে তোমরা বলবা যে আমরা পাগল না ভালো। ও মাই গড, এই ময়লার স্তূপ থেকে আমরা খুঁজে পেলাম 5 টাকা। এটা একটা 5 টাকার কয়েন, এন্ড এইটাই পেয়েছি আমরা এই ডাস্টবিন থেকে। এর আগের বার আমরা পাইছিলাম হচ্ছে একটা ছেঁড়া 10 টাকা, বাট এইবার পাইছি আমরা একটা কয়েন 5 টাকা, যেটা ছেঁড়ার কোনো চিন্তাই নাই, এন্ড এইটাকে আমরা ব্যবহার করে জিনিস খেতে পারবো। আমরা হয়তোবা যে আইফোনটাকে খুঁজতেছি সেইটা হয়তোবা এইটার মধ্যেই আছে, এন্ড এগুলো ময়লা যেখানে যা ফেলায় আমরা লাস্ট পর্যন্ত সেইখানে যাই খুঁজবো। এন্ড গাইজ আমাদের হাত থেকে একটা ডাস্টবিনও বাদ যাবে না, কজ আজকে আমাদেরকে ডাস্টবিন থেকে খুঁজে নিয়ে যাইতে হবে একটা আইফোন।
আমরা প্রতিটা ডাস্টবিন থেকে বোতল পাচ্ছি, আর এই বোতলগুলো যদি আমরা নিয়ে যা বিক্রিও করতাম তাও আমরা অনেক ভালো টাকা পেতাম, কিন্তু আমরা এই বোতলকে চাই না, আমরা চাই বোতলের বাবাকে। শহর আমাকে নিরাশ করলেও আমি কোনো সময় নিরাশ হব না। আর এখন আমরা যাব শহর থেকে একটু দূরে, যেখানে গোটা শহরের ময়লা একসাথে ফেলায়। আর এখন আমি আছি আমাদের শহরের সব থেকে বড় ময়লার ভাগাড়ে একটি আইফোনের খোঁজে। আমাদেরকে খুঁজে বের করতে হবে আইফোন। আর এইটাই হলো আইফোন। এন্ড গাইস, এটা কার স্যান্ডেল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তো দেখা যাক এরপরে আমরা আরো কি খুঁজে পাই। যে এখানে একটা আমরা ফুলের তোড়া পাইছি। হ্যাঁ, দেখা যাক যে এইটা আসলে কি কাজে ব্যবহার করে। সম্ভবত মেয়েদের কাজে ব্যবহার করে। ও, এইটা হইলো সেফটি কিন। হ্যাঁ, ও মাই গড, এটা একবারেই নতুন। হ্যাঁ, এই দেখেন, এটা আসলে এরকম করে দিয়ে এটা আটকায় দেয় সম্ভবত। অ্যান্ড এটা যাদের যাদের লাগবে তারা এখান থেকে এসে নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটাও আমরা ফেলাই দিই। এইখানে প্রচুর পরিমাণ গন্ধ, অ্যান্ড গন্ধর সাথে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা পলিথিন দিয়ে গোটাটা একদম ভরা। আর তারপরে আমরা খুঁজতে খুঁজতে পাই গেছি একটা কলের ট্যাপ। এই যে কলের ট্যাপ পাইছি, বাট এগুলো আমার কাছে কিছুই না, এর থেকেও এক্সপেন্সিভ কিছু আমার লাগবে। আমরা এখানে একটা ক্যালকুলেটর পাইছি, যদিও বা ক্যালকুলেটর মনে হয় কাজ করে না, যেহেতু ময়লার মধ্যে পড়ে আছে, মানুষ নষ্টর জন্যই ফেলাই দিছে। তো দেখা যাক চলে নাকি। এই ক্যালকুলেটর আমার কাজের না, কজ আমার পকেটে টাকাও নাই, অ্যান্ড হিসাব করার জন্য আমার ক্যালকুলেটরও দরকার নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা ওই যে হচ্ছে কানে ইয়ারবাড ঢুকায় না, ইয়ারবাড ঢুকানোর যে তুলা, সেইটা আমরা পাইছি। এটা একদম প্যাকেটের মধ্যে আছে এবং এইটা অনেক চকচকা। এটা যদি আমরা বিক্রি করি তাহলে হয়তো বা 20-30 টাকা পাবো, কিন্তু আমরা 20-30 টাকার লোভে এখানে আসি না, আমরা আসি হচ্ছে লাখ লাখ টাকার লোভে। গাইজ, এইখান থেকে আমরা আইফোন না পেলেও আইফোনের একটা সুন্দর গরিলা পাইছি। তার মানে বোঝা যাচ্ছে যে গরিলা যেহেতু এখানে আছে, তার মানে এখানে আইফোনও আছে, অ্যান্ড ওই আইফোনটাই আমাদের খুঁজে বের করতে হবে। এবং গাইজ, এইখানে আমরা একটা টিভির রিমোট খুঁজে পাইছি, অ্যান্ড এই টিভির রিমোটটা দিয়ে টিভি কন্ট্রোল করা গেলেও আমাকে কন্ট্রোল করা যাবে না, কারণ আমি নেশায় পড়ে গেছি একটা আইফোন খোঁজার। হাঁটতে হাঁটতে আমি একটা ব্যাগ খুঁজে পাইছি। ব্যাগ খোঁজার মেন কারণ হচ্ছে মানুষজন ব্যাগের মধ্যে অনেক কিছু রাখার পরে সেটা তারা ভুলে যায়, পরে ব্যাগটাকে যদি ফেলায় দেয় সেই জিনিসটা আমার পকেটে চলে আসবে। এই জন্য আমরা ভাবলাম যে আমরা খালি ব্যাগগুলো একটু চেক দিব যে ব্যাগের মধ্যে কিছু আছে নাকি। গাইজ, এইখানে যে পরিমাণ গন্ধ, এই গন্ধর আমি কথা বলতে পারতেছি না। তো খোঁজা যাক যে এই ব্যাগের মধ্যে কিছু আছে নাকি। আমরা আরো একটা ব্যাগ পাইছি, এন্ড এটার গোটা অবস্থায় খারাপ। এইটার মধ্যে আমার মনে হচ্ছে না যে কিছু আছে, তারপরে আমরা চেক করব। না, এটার মধ্যে কিছু নাই গাইজ। আমরা আরো একটা ব্যাগ পাইছি গাইজ, হয়তো আমরা কিছু একটা পাইছি। না, তুলে এদিকে 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 এদিকে। ও মাই গড, এইটা কি গাইজ? আমরা এই ব্যাগের ভিতর থেকে পাইলাম। এইটা এই ব্যাগে ছিল, এই ব্যাগের ভিতরে এটা ছিল। এটা কি চাঁদি রূপা নাকি কোনো লোহা বা কিছু একটা হবে? ও মাই গড গাইজ, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে এমন কিছু একটা চেন পাবো। এইটা যদি সোনার হইতো তাইলে তো আমার ভাগ্য খুলে যেত। আমি জানি না যে এটা রূপা না চাঁদি, বাট এইটা আমাদেরকে কোথাও দেখায় জিজ্ঞেস করতে হবে যে আসলে এইটা কি, যারা চিনে। আমরা তো একটা চেন পাইলাম, অ্যান্ড এইটা আসল না নকল এইটা তো আমাদেরকে এখন দেখতে হবে। এই জন্য আমরা যাব একটা জুয়েলারির দোকানে এবং তাদের থেকে শুনবো যে আসলে এইটা কি দিয়ে বানানো ছিল, বা এইটা যদি হচ্ছে আসলেই কোনো রূপা বা চাঁদি হয়ে থাকে তাহলে এইটার দাম কত। এবার এইটাই দেখার পালা। ফাইনালি একটা জিনিস পাচ্ছি, বুঝলেন? এই জিনিসটা দেখেন আসলে কি। চান্দিরি দেন 10 আনা, তাহলে দাম দাঁড়ি পাল্লা 50-800 টাকা করে দেবো। 800 টাকা করে দেবে। আমরা আইফোন না পেলেও আমরা এমন একটা কিছু পেয়েছি যেটাতে আমরা সন্তুষ্ট। অ্যান্ড স্বর্ণকারের থেকে শুনলাম যে এইটা বিক্রি করে নাকি আমরা প্রায় 800 টাকার মতো পাবো। অ্যান্ড তোমরাও যদি চাও তাহলে সকাল সকাল বের হয়ে পড়বা, পয়রা ভাগারে যাবা, যা খুঁজবা, খুঁজা কি পাও এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। হয়তো বা তোমাদের ভাগ্যেও একটা আইফোন থাকতে পারে, যদিও বা আমার ভাগ্যে আজকে ছিল না আইফোন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।